হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ ইব্রাহিম পলিটেকনিকে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ফিজিক্স 2 বিষয়ের সকল অধ্যায়ের প্রমাণ এবং গাণিতিক সমস্যা আমি সমাধান করাচ্ছি। তো আজকে তাপের প্রকৃতি ও যান্ত্রিক সমতা এই অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে হাজির হয়েছি। দ্বিতীয় অংশে আমার থাকছে রুদ্রতাপীয় পরিবর্তনে দেখাও যে পিভি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। তো আমার এখানে রুদ্রতাপীয় পরিবর্তনটাকে এটা বুঝতে হবে। রুদ্রতাপের পরিবর্তন বলতে যে বাহিরে থেকে তাপের আদান প্রদানটা ঘটবে না, এই এই পরিবর্তনটা হচ্ছে রুদ্রতাপীয়। তো আজকে এই রুদ্রতাপের পরিবর্তনে এই পিভি গামা এটা প্রমাণ করার জন্য আমি একটা সিলিন্ডারে এক মৌল গ্যাস নিয়েছি। এই এক মৌল গ্যাসের প্রথম অবস্থায় চাপ ছিল পি। এই সিলিন্ডারে প্রথম অবস্থায় যেই জায়গায় গ্যাস ছিল তার আয়তন হচ্ছে বি। যতটুকু জায়গা জুড়ে গ্যাস রয়েছে সেই জায়গাটাকে বলা হয় আয়তন, সেটা হচ্ছে বি। এবং এর মধ্যে যে শক্তিটা ছিল সেটা ইউ। এবার এখন আমার যদি, যেহেতু এখানে আমার তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় ডিটি পরিমাণ, তাহলে আমার এখানে চাপ, আয়তন, অন্তঃশক্তি সবগুলোই পরিবর্তন হয়ে যাবে। কারণ আমার তাপমাত্রা বাড়ালে এই ভিতরে কি হবে, গ্যাসের কি হবে, প্রেসার, চাপ বেড়ে যাবে। গ্যাসের চাপ বেড়ে গেলে সিলিন্ডারটাকে উপরে উঠাই দিবে। সিলিন্ডারটাকে প্রেসার দিয়ে সিলিন্ডারটা যখন উপরে উঠে গেলে এই পজিশনে পৌঁছাবে, তখন দেখবা কি এই জায়গাটা বেড়ে গেছে, মানে আয়তনটাও পরিবর্তন হচ্ছে, চাপটা তো পরিবর্তন হচ্ছেই তাপের ফলে, এবং এর ভিতরে অন্তঃশক্তিটারও পরিবর্তন হচ্ছে। তো এই বাংলা কথাগুলো আমার এখানে লেখা আছে। তো লিখেছি একটা সিলিন্ডারে এক মৌল গ্যাস নেওয়া আছে, এই সিলিন্ডারে এক মৌল গ্যাস নেওয়া আছে। এবার সিলিন্ডারে গ্যাসের চাপ, আয়তন, অন্তঃশক্তি, চাপ, আয়তন, অন্তঃশক্তি যথাক্রমে কি পি, ভি, ইউ। এবং ডিটি পরিমাণ যদি আমার তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন চাপ, আয়তন, অন্তঃশক্তি পরিবর্তন হবে কি কি, ডিপি, ডিভি, ডিইউ। মানে চাপ হচ্ছে পি, আয়তন ভি, আর অন্তঃশক্তি ইউ। যেহেতু আমার এখানে ডিটি পরিমাণ পরিবর্তন করা হয়েছে, এই কারণে সবগুলো পরিবর্তন, পরিবর্তন বলতে তার আগে একটা ডি থাকবে। তো এখানে আমার কি হচ্ছে, তাপের ফলে কাজ উৎপন্ন হচ্ছে। কিভাবে? এই তাপের ফলে কি হচ্ছে, আমার এই পিস্টনটা চাপ প্রয়োগ করতেছে, পিস্টনটা উপরে উঠে যাচ্ছে। আর আমরা জানি চাপটা এক ধরনের বল। এক ধরনের বল বলতে নিচ থেকে যখন উপর দিকে যদি কোনো কিছু ক্রিয়েট করা হয় সেটা হচ্ছে চাপ, আর যদি আমার এভাবে সাইড থেকে ধাক্কা বা ই করা হয় সেটা হচ্ছে বল। তাহলে চাপ হচ্ছে এই বল, এখানে বলটা হচ্ছে চাপ, আর এই চাপের ফলে এই পিস্টনটা সরে যাচ্ছে, সরণ করতেছে। তো বল প্রয়োগে যদি কোনো কিছু সরণ হয় তখন সেখানে সেটাকে কি বলে, কাজ। তাহলে এই কাজটা হচ্ছে কার ফলে, এই তাপমাত্রাটা বাড়ানোর ফলে আমার এখানে পিস্টনটা উপরে হচ্ছে। তো আমার এখানে তাপের ফলে কাজ উৎপন্ন হচ্ছে। তো তাপের ফলে কাজ উৎপন্ন করলে সেটাকে বলা হয় তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো প্রথম সূত্র হচ্ছে তাপ কাজ, কাজ তাপের রূপান্তরিত হলে তাপ কাজের সমানুপাতিক। তো এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমার সমীকরণ আকারে এই জিনিসটা পাই, তাপ আর এই কাজ, এই সমীকরণটা থেকে। তো এখন এই সমীকরণটা থেকে আমার এই পিভি ইকুয়াল টু গামা এটা প্রমাণ করতে হবে। তো সবার ফার্স্টে এখানে পি আর ভি এইগুলো ভিতরে নাই, আনতে হবে। কিভাবে আনবো? ফার্স্টে এখানে দেখো, তোমার ফার্স্টে বলা হয়েছিল রুদ্রতাপীয় পরিবর্তন। রুদ্রতাপীয় পরিবর্তনে কি হবে, বাইরে থেকে তাপের আদান প্রদান হবে না। তাপের আদান প্রদান, তাপকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাপের আদান প্রদান না হলে তাপের মান কি হবে, শূন্য। তো এইবার এই ডিউটা আমরা রাখলাম। ডিডব্লিউ কাজ, কাজ আমরা আমার কি শিখেছি একটু আগে, বল প্রয়োগে সরণের হার। এখানে বল প্রয়োগ করবে কি, এফএস, এটা হচ্ছে কাজের সংজ্ঞা, বল আর সরণের গুণফলকে কাজ বলে। এখানে বলটা হবে হচ্ছে পি, আর সরণটা করবে কি ডিবি, এতটুকু সরণ করবে। তো আমার এখানে কাজের পরিবর্তন আমরা কি পাচ্ছি, পিডিবি। এখন ডিইউ, এই ডিউ এর মান আমরা জানি, ডিউ এর সঙ্গে সম্পর্ক হচ্ছে সিবি, সিবি সমান হচ্ছে ডিউ বাই ডিটি। তো এখানে যদি আমি কোনাকুনি নিচে 1 আছে গুণ করি, আর গুণ করি, তাহলে ডিউ এর সঙ্গে 1 গুণ করলে ডিউ পাবো, আর সিবির সঙ্গে ডিটি গুণ করলে সিবি ডিটি পাবো। তাহলে আমার এখানে ডিউ এর মানটা কি পাচ্ছি, এর মানটা আমরা বসাচ্ছি সিবি ডিটি, আর এখানে পিডিবি পাচ্ছি। তাহলে আমার এখানে
এইটাকে আমার সমীকরণ 1 লিখতে পারি, সিবিডিটি প্লাস পিডিবি সমান সমান 0, সমীকরণ 1। যেহেতু আমি এখানে এক মৌল গ্যাস নিয়েছি, গ্যাস নিয়ে কাজ করতেছি, তো আমার এখানে গ্যাসের সমীকরণটা আমি এখানে অ্যাপ্লাই করব। তো গ্যাসের সমীকরণ থেকে আমরা কি পাই? গ্যাসের সমীকরণ থেকে আমরা শিখেছি চার্লস আর বয়েলসের সূত্র অনুসারে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তো এখানে যেহেতু আমার এক মৌল গ্যাস নেওয়া হয়েছে, গ্যাস, এই এক মৌল গ্যাস ব্যবহার করা হয়েছে বিদায় আমার এই এক হচ্ছে এন এর মান, মূল সংখ্যা বলা হয় এন, এন এর মানকে বলা হয়। তাহলে এখানে আমি এক বসালে একের সঙ্গে এটা গুণ করলে এক আর থাকে না, তখন আমরা শুধু পাই পিভি ইজ ইকুয়াল টু আরটি। তো এখন এই সমীকরণে আমার এই পিভিটাকে অ্যাপ্লাই করব। তো এখানে দেখো উভয় সাইডে ডি ডি মানে পরিবর্তন আছে, ডিফারেন্সিয়েশন। তো এই কারণে আমার এইখানেও এই সমীকরণ দুইটা এক করতে গেলে এখানে ডিফারেন্সিয়েশন করে এরপর মিলাতে হবে। তো আমি উভয় পক্ষে আমি ডিফারেন্সিয়েশন করব। কার সাপেক্ষে করব? এখানে পরিবর্তন হচ্ছে কি, তাপমাত্রার সাপেক্ষে হচ্ছে। এই যে ডিটি পরিমাণ তাপ বৃদ্ধি করেছে, মানে এই তাপটা পরিবর্তন হওয়ার কারণে সব পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমার এখানে পরিবর্তনটা কার সাপেক্ষে করতে হবে? ডিটির সাপেক্ষে, মানে আমার ডিফারেন্সিয়েশনটা করতে হবে টির সাপেক্ষে। তো এই ডিফারেন্সিয়েশনটা করব একবার পিভিটাকে আর একবার আরটি কে। তো এখানে লিখতে পারো ডিফারেন্সিয়েশনের বাংলা নাম হচ্ছে সমকলন, সমকলন করি। এখন কথা হচ্ছে তোমরা জানো গুণ আকারে কিছু থাকলে একটাকে ইউ আর একটাকে বি, ইউ বি সূত্র বসে। ইউবি সূত্র তোমরা কি শিখেছো? ইউবি সূত্র শিখেছো এরকম যে, আমি একটু সাইডে লিখে দিলে বুঝতে পারবা, ডি বাই ডিএক্স ইউ ভি। এই সূত্র তোমরা শিখেছো যে ইউটা একবার বাহিরে থাকবে, ডি বাই ডিএক্স লিখতে হবে ভি কে, আর একবার ভিটা বাহিরে, ডি বাই ডিএক্স লিখতে হবে ইউ কে। তাহলে এখানে ইউভি এটা সূত্র পড়লে আমার এখানে পিটা বাহিরে যাবে, ডি বাই ডিটি করতে হবে কাকে? ভি কে। আর একবার ভিটা বাহিরে, ডি বাই ডিটি করতে হবে কাকে? পি কে। তো আরেকটা শিখেছো তোমরা যে ডি বাই ডিএক্স, এক্স এর সাপেক্ষে এক্স করলে তার মান হয় 1। এখন যদি এই এক্স এর পাশে কোনো সংখ্যা থাকে, 3 থাকে, তার মান হয় 3। যদি গুণ আকারে থাকে তখনই বসবে, গুণ আকারে ছাড়া বসে না। মনে করো এখানে এক্স এর পাশে একটা এ আছে গুণ আকারে, তাহলে এইটাকে আমি ডিফারেন্সিয়েশন করলে পাবো কি? এ। কারণ এক্স এক্স ডি ডি মিলে গেলে এটার মান 1 হয়, যদি পাশটা গুণ আকারে থাকলেই বসে। তাহলে আমার এই টি টি ডি টি এইটা মিলে গেছে, গুণ আকারে আছে আর, এই কারণে এটার মান সম্পূর্ণ মানটা হবে শুধু আর, ডিফারেন্সিয়েশন করলে। এখন এইখান থেকে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাচ্ছি? মনে করে মানে এখানে লসাগু করব। লসাগু কি যায় আমার? ডিটি। ডিটি লসাগু গেলে আমার এখানে উপরে থাকছে পিডিভি, পিডিভি, কারণ আমরা জানি লসাগু দুইটা সেম হলে উপরে যা আছে তাই বসে, তাহলে প্লাস দিয়ে এই সাইডে উপরে কি আছে? পিডিভি ইকুয়াল টু এখানে আমরা কি পাচ্ছি? আর। তো এখন যদি কোনাকুনি আমি এখানে গুণ করি, এটার সঙ্গে এটা গুণ করলে আর ডিটি সমান, নিচে 1 আছে, 1 এর সঙ্গে এটা গুণ করলে পিডিবি প্লাস ভিডিপি। তো এখন এখান থেকে আমার এই ডিটির মানটা বের করব। ডিটির মানটা বের করে এই আরটা গুণ আছে নিচে নিয়ে আসলে কি হয়ে যাবে? ভাগ। আরটা নিচে ভাগ হয়ে গেল। এই মানটা এই সমীকরণ 1 এ বসাবো। তো আমরা এখানে লিখবো যে সমীকরণ 1 হতে তো সমীকরণ 1 আমার কি পাচ্ছি? সিবি ডিটি প্লাস পিডিবি সমান সমান 0। ডিটির জায়গায়, এই ডিটির জায়গায় ডিটির এই মানটা বসাবো। ডিটির মান কি পাচ্ছি আমরা? পিডিবি প্লাস ভিডিপি বাই আর। সিবির সঙ্গে এটা গুণ আকারে আছে বিধায় এটার সঙ্গে এই মানটা, ডিটির এই মানটা এখানে বসানো হয়েছে গুণ আকারে, আর এখানে কি পাচ্ছি? পিডিবি ইকুয়াল টু 0। এবার আমরা লসাগু করে দেব। লসাগু হচ্ছে নিচেরটা লসাগুতে যায়, তো এখানে নিচে একটাই আছে, তাহলে একটাই লসাগু হবে। আর লসাগুর উপরেরটা যা আছে তাই থাকে,
আর এই সাইডে কিছু না থাকার কারণে লসাগুটা এটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে ফার্স্টে আমার এখানে উপরে যা আছে তাই বসাই, আর এইটাও কিন্তু উপরে আছে, তো উপরে এটা যেহেতু উপরে কি আকার আছে, মাঝখানে প্লাস আছে, এইটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। সিবির সঙ্গে গুণ হবে কি পিডিবি, আবার এই সিবির সঙ্গে গুণ হবে কি ভিডিপি। আর এইটা নিচে কিছু না থাকার কারণে লসাগুটা এটার সাথে গুণ হয়ে যায় আর পিডিবি হবে। জিরোর নিচে কিছু না থাকলে মনে মনে 1 থাকে। এখন যদি আমি কোনাকুনি গুণ করি, 1 এর সঙ্গে গুণ করলে এখানে যা আছে তাই থাকবে, এটা আমি বসালাম সিবি পিডিবি প্লাস সিবি ভিডিপি প্লাস এই আর এর জায়গায় আর এর মান আমার আগে একটা প্রমাণে শিখেছি, আর সমান শিখেছি সিপি মাইনাস সিবি, আর এর জায়গায় আর এর মান বসাইছি, আর বাকি রইল কি পিডিবি। জিরোর সঙ্গে আর গুণ করলে এখানে জিরো থাকতেছে, মানে জিরোর সঙ্গে এই আর গুণ জিরো আর ওয়ানের সঙ্গে এটা গুণ হয়েছে, উপরেরটা রয়েছে, জাস্ট আর এর জায়গায় আর এর মানটা বসাইছি। গ্যাসের সমীকরণ আর এর ধ্রুবক সমান কি জানি সিবি মাইনাস সিবি, তো এই আর এর জায়গায় আর এর এই মানটা বসানো হয়েছে। পরের লাইনে আমি গুণ করব, এই পিডিবির সঙ্গে একবার সিপি গুণ হবে, সিপি পিডিবি হবে, আবার সিবির সঙ্গে এটা গুণ হলে মাইনাসটা এখানে বসে সিবি পিডিবি। তো আমার এখানে দেখা যাচ্ছে সিবি পিডিবি এটা মাইনাস আর সিবি পিডিবি এটা হচ্ছে প্লাস, মাইনাস প্লাস কাটা, এখানে কি থাকতেছে সিবি বিডিপি প্লাস সিপি পিডিপি ইকুয়াল টু 0। তো এখন কথা হচ্ছে প্রমাণে আমার দেখো গামা আনতে হবে। এই গামাটা আনতে হলে গামাটা কিভাবে পেতে পারি? গামা আমরা এইভাবে পেতে পারি, গামা সূত্র হচ্ছে সিপি বাই সিবি, সিপি রে সিবি দিয়ে ভাগ করলে গামা পাওয়া যায়। তাহলে সবার নিচে আমার সিবি, কারো নিচে সিবি নাই, এখন আমার এই কারণে সবার নিচে সিবি দিয়ে ভাগ করব। তো আমি একবারে এই ভাগটা করে দেই, সবার সাথে সিবি দিয়ে ভাগ করব। এখানে লিখবো দিন সিবি ধারা ভাগ করে, ভাগ করলে এখানে সিবি সিবি কাটা, এখানে থাকে ভিডিপি, আর এখানে আমার কি পাচ্ছি সিপি বাই সিবি, সিপি বাই সিবি সমান দিতে পারি গামা, এতটুকুর পরিবর্তে দেব গামা, আর এখানে কি পেলাম পিডিবি। জিরোর সঙ্গে যা ভাগ করো না কেন জিরো থাকবে। তো এখানে তোমরা এখানে লিখে দিতে পারো যে গামাটা কেন বসাইছো, সিপি বাই সিবি এটা সমান গামা, এই কারণে সিপি বাই সিবির পরিবর্তে গামা বসাইছো। এখন প্রমাণে দেখো যে গামাটা কিন্তু পাওয়ারে আছে, এই গামাটাকে আমার পাওয়ারে আনতে হবে। কি করলে পাওয়ারে আনা যায়? যদি আমি এখানে কোনোভাবে লগ বা লনকে আনতে পারি তখন আবার পাওয়ারে আনতে পারবো। লগ লন আনার উপায় হচ্ছে ইন্টিগ্রেশনের সঙ্গে যদি আমার এইটা একটু ভালো করে লক্ষ্য করবা, ডি এক্স বাই এক্স ইন্টিগ্রেশন এরকম সূত্র শিখেছো, যদি আমার নিচেরটার সঙ্গে এটা মিলে যায় তখন এই ডি আর ইন্টিগ্রেশনের চিহ্ন এইটা উঠে যায় লন হবে, আর যে দুইটা মিলছে সেইটা এখানে বসবে, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, তাহলে এখন আমার হচ্ছে এই নিচেরটার সঙ্গে এটা মিলাতে হবে, আর এটা মিলানোর জন্য উভয় পক্ষে আবার পিভি দ্বারা ভাগ করব। কি দিয়ে ভাগ করব? পিভি। দেখো কি পিভি দ্বারা ভাগ করে, পিভি দ্বারা ভাগ করলে মনে রাখবা সব সময় এই ডিটা পাশে যেটা ডান পাশে যেটা ওইটা কখনো কাটা যাবে না, সিঙ্গেল ভাবে কাটলে ডি সহ টি কাটতে হয়। যেমন এখানে ডি এর পাশে পি আছে, ডিপি একসাথে কাটতে হবে। যদি কাটো তাহলে আমার এখানে কাটাকাটি যাবে কোনটা, শুধু ভিবি কাটাকাটি যাবে, কারণ ডি এই পিটাকে কাটতে হলে নিচে আর একটা পি এর সাথে ডি থাকতে হবে, সম্পূর্ণটা কাটে। এছাড়া ডি এর সিঙ্গেল ভাবে পি ডি এর ডান সাইডেরটা কাটে না, কাটাকাটি যায় না। তাহলে আমার এখানে ভিবি কাটাকাটি গেল, আর এখানে কাটাকাটি যাবে কি এই ডান সাইডে ভি কাটবে না, বাম সাইডেরটা কাটবে, পি এর সঙ্গে পি কাটবে। তাহলে আমার এখানে কি পাচ্ছি ডিপি বাই পি, আর এখানে আমার কি পাচ্ছি গামা ডিবি বাই ভি, এই দুটো মিলে গেছে, এই দুটো মিলে গেছে। এখন আমি জিরোর সঙ্গে যা ভাগ করো জিরো, এই লাইনটা দেখো পিপি মিলে গেছে, বিবি মিলে গেছে। এখন আমার ব্যবকলন বা ইন্টিগ্রেশন করলে আমার অঙ্কটা মিলে যাবে। এখন কাজ হচ্ছে এইটার আগে একটা ইন্টিগ্রেশন চিহ্ন আনবা, ডিপি বাই পি। এই গামাটা হচ্ছে একটা ধ্রুবক, ধ্রুব রাশির ইন্টিগ্রেশন হয় না, এই কারণে ইন্টিগ্রেশন চিহ্নটা আসবে এটার পরে, ডিবি বাই বি।
আর জিরোকে ইন্টিগ্রেশন করলে ধ্রুব হয়, তোমরা এখানে ডাইরেক্ট ধ্রুবক লিখতে পারো, ধ্রুবক। আর এখানে সাইডে অবশ্যই লিখে দিবা ব্যবকলন করে, ব্যবকলন করে, ব্যবকলন এর ইংরেজি হচ্ছে ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো এবার একটু আগে শিখাইছি পি পি মিলে গেলে এখানে পি বসবে আর ডি আর এক্স এর পরিবর্তে হবে লন। এখানেও সেম ডি আর এটা পরিবর্তে লন আসবে, ভি ভি মিলে গেলে ভি লন ভি, এটা ইন্টিগ্রেশনের সূত্র আছে। তো এখন লন লগের মতোই কাজ করে। লগের অঙ্কের তোমরা শিখছো এই সাইডে কোনো কিছু এখানে গেলে পাওয়ার হয়ে যায়, তাহলে আমার এই সাইডের সংখ্যাটাই ভি এর এখানে গেলে কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে, এই গামাটা ওইখানে যে পাওয়ার হয়ে গেল। লগ লন একই কাজ করে। আবার এখানে লগের অংশে শিখেছো লগ কমন নিলে, যেমন লন কমন নিলেও সেম প্লাস থাকলে হবে গুণ। লগ লন একই কাজ করে, লন কমন নিলে হবে এই প্লাসের কারণে লন কমন নিচ্ছে এখানে থাকবে পি, লন কমন নিচ্ছে এখানে থাকবে গামা ভি, হ্যাঁ, আর প্লাসের পরিবর্তে গুণ হবে। এবার এই লনটা যেহেতু আমার প্রমাণে চায় না, এটাকে ভাগ করে দিবা। ধ্রুবকের সঙ্গে যদি কোনো কিছু ভাগ করা হয় বা গুণ করা হয় সেটা অন্যরকম ধ্রুবক পাওয়া যায়, এটা আর একটা সেই ধ্রুবক বলা হয়। তো এটা আমার হচ্ছে প্রমাণিত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পরবর্তী অংশের যে ভিডিওটা তৈরি করব সেটার লিংক আপলোড করা থাকবে, তোমরা দেখে নিতে পারবা। ধন্যবাদ, ভালো থাকবে সবাই।